তোমাদের পাঠ্য বই থেকে একটি কবিতা পাঠ করছি এবং সেই সাথে কবিতার কি বলছে আমি বুঝিয়ে দেব। কবিতাটির নাম জীবন বিনিময়, লিখেছেন গোলাম মুস্তফা। বাদশাহ বাবুর কাঁদিয়া ফিরিছে, ঈদ নাহি চোখে তার, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর, চারিধারে তারে ঘনায় আসিছে মরণ অন্ধকার। রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই, দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ, সেবা যত্নের বিধি বিধানের ত্রুটি নাহি একলেশ। তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না কোহায়, যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়। জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায়। কবি এখানে বাদশাহ বাবরের কথা উল্লেখ করেছেন। বাদশাহ বাবরের ছেলে হুমায়ুন দুরন্ত রোগে ভুগছেন এবং এই ছেলের জন্য তিনি কাঁদছেন, কেঁদেই যাচ্ছেন। তার চোখে কোনো ঘুম নেই, মনে হয় যেন তার কাছে সমস্ত কিছু অন্ধকার, তার কাছে ছুটে আসছে শুধু অন্ধকার, মরণ অন্ধকার। বাদশাহ বাবর তার ছেলেকে দেখানোর জন্য, সুস্থ করবার জন্য রাজ্যের যত ডাক্তার আছে, হেকিম আছে, দরবেশ আছে, সবাইকে তিনি খবর দিয়েছেন। সবাই আসলেন, ছেলে সেবা করতে লাগলেন, ছেলেকে সুস্থ করবার জন্য চেষ্টা করতে লাগলেন, কিন্তু কিছুতেই এগুলোতে তারা পারল না। বাদশাহ বাবরের ছেলে হুমায়ুনের জীবন প্রদীপ এই বুঝি নিভিয়া যাবে। এরপরে চরণগুলি আমরা শেষ পর্যন্ত যাই, আমরা এখান থেকে আমাদের জীবনের, বাবরের জীবন থেকে, মানে সন্তানের প্রতি যে তার ভালোবাসা, সেই সম্পর্কে আমরা সুন্দর শিক্ষা পাই। যে সন্তানের প্রতি বাবার যে ভালোবাসা কতটা গভীর, সেই সম্পর্কে আমরা শিক্ষা পাই। একটি কবিতা যখন পড়বে, ভালো করে সেই কবিতাটা বুঝে নেবে এবং সেই সাথে কবি পরিচিতিও পড়বে। তোমরা এই কবিতার চরণগুলি যদি ভালো করে বুঝে নিতে পারো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক না কেন, তোমরা পারবে, নিশ্চিত পারবে। সেটা যে কোনো প্রশ্ন তোমরা উত্তর দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। অনেক অনেক ধন্যবাদ।